স্বামীর পরকীয়া সম্পর্ক বাধা দেওয়া স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সুপারি কিলার দিয়ে খুনের চেষ্টা, গ্রেপ্তার 2। স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ার স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সুপারি কিলার এনে খুনের চেষ্টা স্বামী। পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার সুপারি কিলার ও অভিযুক্ত স্বামী। ঘটনায় চাঞ্চল্য বারুইপুর থানা এলাকার বেলেগাছিতে। অভিযুক্ত স্বামী নূর হোসেন ফকির, তার বাড়ি জীবনতলা থানা এলাকায়। তার সাথে 2.5 বছর আগে সন্তোষপুর এলাকার বাসিন্দা আসমান বিবির বিয়ে হয়। বিয়ের পর পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে নূর। স্বামীর প্রেমে বাধা দেয় আসমান বিবি। এই নিয়ে শুরু হয় পারিবারিক অশান্তি। ঘটনার সমস্যার সমাধানে আসমান বিবির দাদুর বাড়ি বারুইপুর থানা এলাকার বেলেগাছির নবপল্লীতে সালিশি সভা ডাকা হয়। বন্ধু পরিচয় দিয়ে সেই সালিশি সভায় সুপারি কিলার নিয়ে যাওয়া স্বামী। চিতপুর থানা এলাকার বাসিন্দা সাহিল খান এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে চিহ্নিত। তাকে ভাড়া করে নিয়ে আসে নূর। সোর্স মারফত জানতে পেরে সাহিল খানকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় নূরকে। তল্লাশি অভিযান চালিয়ে আসমান বিবির দাদুর বাড়ির পেছনের পুকুর থেকে গুলি ভর্তি বন্দুক উদ্ধার করে পুলিশ। ঘটনায় মোট 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত স্বামী নূর ও সাহিল খানকে জিজ্ঞাসাবাদ করছে বারুইপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তিদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। তো ওর মা বাবা স্বাভাবিক মানবে কি মেয়ে শ্বশুর বাড়ি চলে যাক, যতই যাও মেয়ে শান্তিভাবে থাক, কিন্তু জামাই চাইতো না মেয়েকে। মেয়ে অনেকবার বলেছিল, তাও মেয়ে স্বামী পিয়াসা বলে যতই যা হোক আমার কাছে একদিন ফিরবে। ওর স্বামী একটু বদমাশ ছিল, মানে বারে ফারে যাওয়া, মেয়েদেরকে নিয়ে ঘোরা, এইসব ছিল ওর ছেলেটা। আমাদের যখন জানা হয়েছে, যখন মেয়ে দেখাশোনা হচ্ছে, বিয়ে হচ্ছে, আমরা প্রথমেই বারণ করেছিলাম বাড়ির লোককে, ওর বাবাকে। ছেলে বিয়ে 2.5 বছর হয়ে গেছে পুরো। আর কতদিন সংসার করেছিল? 6-7 মাস এমনি সংসার করেছে। পেটে বাচ্চা আসতে পুড়ে গেল মেয়ে, ওই এসে আর যায়নি মেয়ে। ওর পরে কি ওই সন্তোষপুরেই থাকছিল? সন্তোষপুরেই থাকছিল। তো সেদিন এখানে কি মানে একসঙ্গে থাকবে বলে বিচার? হ্যাঁ, এখানে থাকবে বলে, মানে মেয়ে জামাইকে এক জায়গা করার জন্য। আমরা কতদিন আর আলাদা থাকবে? এক জায়গায় থাকলে স্বামী শুধরে যায়, যেতে বারবার অন্য জায়গায় যদি নাই। আমরা তো জানি মেয়েবাজি ছেলে আছে, যাতে মেয়েবাজি ছেলে যদি ভালোভাবে শুধরে গেলে, বউ সংসারে গেলে তবে শুধরাবে। একটা বাচ্চা হয়ে গেছে, এ তো এরকম কাণ্ড করবে আমরা কিন্তু জানতে পারি। এখানে তো সেদিন বিচার হওয়ার কথা ছিল। হ্যাঁ, এখানে আনা হয়েছে। বন্ধু বান্ধব আগ্নেয়াস্ত্র কি মনে হয় না, প্রথম থেকে কোনো প্রয়োজন পড়ে, দেখুন গ্রুপবিরা আছে, আমাদের এতে থাকা প্রয়োজন নেই। তারপরে দেখুন ছেলে যখন ঢুকছে, ধারাধার কতগুলো ছেলে নিয়ে আসলো। ওর বাবাকে বললাম, এতগুলো ছেলে কি করতে আসছে? তোমরা বিচার করতে আসছো, ছেলেগুলো কি করতে আসছে? ওর বাবাকে প্রশ্ন করলাম, বলছে না আমরা তো জানি না কি করতে এসছে। তো ওদের মধ্যে আবার ওর নিজের চাচাতো ভাই ছিল, যে ছেলেটা বন্দুক নিয়ে এসছে তার চাচাতো ভাই আছে 2টো, আর বাকি সব আশেপাশের কেউ আছে জানি না। বন্দুক নিয়ে এসছে, বিচারে এসছে, মানে কি বিষয়? ও মানে আমাদের তো কি করতে নিয়ে এসে, আমার যতটা মনে হচ্ছে মেয়েটাকে তো চাইছে না, ঝগড়া অশান্তি সবসময় হচ্ছে। আমার শ্বশুর আর আমাদের বররা এরা একটু মেয়ে ভাগ্নি সাপোর্টার করবে, যে কোনো মামা করবে, নানা নানি করবেই, একটা যাতে সংসারটা বেঁচে যায়। ওই জন্য মানে মেয়েকে মারতে এসছে কি না নিজের ছেলেকে মারতে এসছে কি আমাদের ঘরের লোককে ক্ষতি করতে জানতে পারছি না, আমরা নিজেই বুঝতে পারছি না। পুলিশ আসার পরে বিষয়টা জানতে? হ্যাঁ, সে পুলিশ এসছে, তারপর বললো কি ওরা কোথায়। তাহলে কে, আমরা জিজ্ঞাসা করলাম কে স্যার করছিলাম। তো তার মধ্যে একটা স্যার ছুটে গেল, দুজনকে ধরে নিয়ে আসলো, বলে এরা আসামি, এরকম মানে বড় ক্রিমিনাল। এটাই জানতে পারলাম। আমার নাম সরবারি বিবি। সেদিন কি হওয়ার কথা ছিল এখানে? বিচার হবে। কাদের মধ্যে কাদের বিচার? ওই আমার নাতনির শ্বশুর বাড়ি। আমার মেয়ে বলছে যে 2.5 বছর দিয়ে ওদেরকে ভাত কাপড় দেয় না, একটা বাচ্চা হয়ে গেছে, ভাত কাপড় দেয় না। বলছে আমি কতদিন আমার বাচ্চাকে আমি টানবো, তোমাদের বউ তোমরা নিয়ে যাও, আমার তো আর 2টো বাচ্চা জন বাচ্চা, তাদের বিয়ে শাদি দেবো, আমি কতদিন টানবো। বলে ঠিক, তোমরা একটা ফেসলা করে দাও, তালাক দেবে দাও, নিয়ে যাও। বলে ঠিক আছে, কবে যাব? বেইরা বলছে, ওর আমার মেয়ের বেইরা বলছে, বলে মহরমের পরে আসো। তো ওই শনিবারে এলো। আচ্ছা, আসার পরে হ্যাঁ, আসার পরে 2 লোক আগে এলো, বেবিন আগে এলো, তা দিয়েছে। এই গেটটা বন্ধ করে দিয়েছে। দিতে আবার এদেরকে জিজ্ঞেস করছে মালটা কোথায় রেখেছে, মালটা বন্দুক কোথায় রেখেছে, মেশিনটা কোথায় রেখেছে। ওরা বলছে স্যার আমরা রাখিনি, আমরা আনিনি। বলছে ফির মিথ্যা কথা, 2-1জন মানুষ তা বলছে, তখন বলছে ওর ভিতরে রেখেছে।
আচ্ছা, এখান থেকে পাওয়া গেছে? হ্যাঁ, বলে ওখানে রেখেছে। এখান থেকে পাওয়া গেছে? হ্যাঁ, কি পাওয়া গেছে? বন্দুক পাওয়া গেছে। এই ঘর থেকে? ঘর না, ওই যে বাইরে। পুলিশের কাছ থেকে কি বুঝলেন, মানে এই যে বন্দুকটা এনেছিল কি কারণে? কি কারণ আমরা পুলিশ বলছে তোমাদেরকে মারবে জানতে নেই, তোমরা অনেক হ্যাঁ পেয়েছে হ্যাঁ, পানিতে বলছে অনেক জোর তোমরা বেঁচে গেছো, একটা না একটা ক্ষতি হবে হতো তোমাদের, বিচার বসতো, একটা না একটা ক্ষতি হতো। হ্যাঁ, আমি যা ভগবান বাঁচানো আলো আমাদের বাঁচিয়ে দিল, আর কি বলবো। চিন্তা করো। নাম কি আপনার? নুননাহার বিবি। মানে কি হয়েছিল এখানে, কি বিচারের কথা ছিল? গত 19শে জুলাই, আমরা 21শে জুলাইয়ের প্রস্তুতি হিসাবে আমরা বেদবেড়িয়া প্ল্যাটফর্মে আমরা পার্টি র্যালি করার জন্য ওখানে প্রস্তুতি নিচ্ছিলাম। তার আগে এসে ওর মা এসে বললো যে ওর ছেলে আসছে এবং ছেলের সাথে একটা বন্ধু আসছে, তারা একটু মীমাংসা করতে চাইছে। 2 বছর মেয়ে সংসার করছে না, মেয়েকে নিয়ে যাচ্ছে না, এটা একটু মিটিয়ে দিও। হয়তো মীমাংসার জন্য আসতে বলেছিলাম বিকেল 4টের সময়। বিকেলে লেট হয়েছে ওরা আসতে, আমরা মিটিংয়ে বেরিয়ে গেছি। মিটিংয়ে বেরিয়ে যাওয়ার পরে 7টার সময় খবর হচ্ছে যে ওরা অনেক পুলিশ গাড়ি এসছে। পরে শুনলাম যে ওদের কাছে মেশিন আছে, ওরা খুন করতে এসেছিলো মেয়েটাকে এবং ওর মার্ডার করার মতো আসামি ছিল ওরা। অনেক থানা ওদের মার্ডার কেস আছে শুনেছি। এবং ক্যানির এসপি এসেছিলেন, উনিও বললেন যে ওরা খতরনাক, এই পাড়াটা খুব জ্বালিয়ে যেত হয়তো আজকে। পরে জানা হয়েছে। কি নাম আপনার? আমার নাম জয়নাল লস্কর, আমি এই অঞ্চলের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।